ন্যায় বিচার কাকে বলে? আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের সুন্দর একটি ন্যায় বিচার। একসময় দুইজন লোক হযরত দাউদ আলাইহিস সালামের কাছে বিচার প্রার্থী হয়ে উপস্থিত হয়। তাদের একজন ছিল ছাগল পালের মালিক, অপরজন ছিল শস্য ক্ষেতের মালিক। শস্য ক্ষেতের মালিক ছাগল পালের মালিকের বিরুদ্ধে অভিযোগ করল যে তার ছাগলের পাল রাত্রিকালে আমার বাগানে চড়াও হয়ে আমার শস্য ক্ষেত সম্পূর্ণ বিনষ্ট করে দিয়েছে, কিছুই অবশিষ্ট রাখেনি। সম্ভবত বিবাদী বিষয়টি স্বীকার করে নিয়েছিল এবং ছাগল পালের মূল্য ক্ষতিগ্রস্ত ফসলের মূল্যের সমান ছিল। তাই তিনি রায় দিলেন যে ছাগল পালের মালিক তার সমস্ত ছাগল শস্য ক্ষেতের মালিককে অর্পণ করুক। বাদী ও বিবাদী উভয় রায় মেনে নিয়ে নবী দাউদ আলাইহিস সালামের আদালত থেকে ফিরে যাচ্ছিলেন। দরজায় তার পুত্র হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে দেখা হয় সেই দুজনের। নবী সুলাইমান আলাইহিস সালাম মোকদ্দমার রায় সম্পর্কে জিজ্ঞাসা করলে তারা দুজন নবী সুলাইমান আলাইহিস সালামকে রায় শুনিয়ে দেয়। তখন নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই রায় যদি আমি দিতাম তাহলে তা ভিন্ন রূপ হতো এবং উভয় পক্ষের জন্য তা উপকারী হতো। নবী সুলাইমান আলাইহিস সালামের এই কথা পিতা হযরত নবী দাউদ আলাইহিস সালামের কানে পৌঁছালে তিনি প্রিয় পুত্র সুলাইমান আলাইহিস সালাম এবং বাদী বিবাদী উভয়কে ডাকলেন এবং বললেন, হে আমার পুত্র সুলাইমান, বলো তোমার রায় কি, যা দ্বারা উভয়ের কল্যাণ হবে। নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, সাময়িকভাবে দুজনের মালিকানা একে অপরকে দিয়ে দেওয়া হোক, অর্থাৎ ছাগল পাল বাগানের মালিককে দিয়ে দেওয়া হোক, সে এগুলোর দুধ, পশম ইত্যাদি দ্বারা উপকৃত হোক, এবং বাগান ছাগল পালের মালিককে অর্পণ করা হোক। সে তাতে চাষাবাদ করে শস্য উৎপন্ন করবে। যখন শস্য ক্ষেত ছাগল পালের বিনষ্ট করার পূর্বের অবস্থায় পৌঁছে যাবে, তখন শস্য ক্ষেত বাগানের মালিককে এবং ছাগল পাল ছাগলের মালিককে প্রত্যাবর্তন করা হবে। এভাবে বাগানের মালিক ফিরে পাবে তার শস্য ক্ষেত আর ছাগল পালের মালিক ফিরে পাবে তার ছাগল পাল। নবী দাউদ আলাইহিস সালাম এই সিদ্ধান্তটি খুবই পছন্দ করলেন এবং নিজের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিজের পুত্র নবী সুলাইমান আলাইহিস সালামের অধিকতর বিজ্ঞজনিত সিদ্ধান্তই বহাল রাখলেন। ওই সময় নবী সুলাইমান আলাইহিস সালামের বয়স হয়েছিল মাত্র 11 বছর। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো? আপনারা দেখছেন গল্প। সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন।